আজকে আমরা জানবো ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, ইউটিউব লোগো। অর্থাৎ ইউটিউব চ্যানেল করতে গেলে আপনার যা যা লাগে এগুলো আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন। ইউটিউব থাম্বনেল, ব্যানার, লোগো এগুলো তৈরি করার জন্য আপনি ক্যানভা নামক একটি অ্যাপস প্রথম ডাউনলোড করে নেবেন। আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যেয়ে সার্চ করবেন ক্যানভা। তখন এরকম একটা লোগো দেখতে পারবেন। এই ক্যানভা, এরকম একটা ক্যানভা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ক্যানভাতে যাবেন। ক্যানভাতে যাওয়ার পরে একটু সময় নিচ্ছে। জি, ক্যানভাতে চলে গেছে। ক্যানভাতে যাওয়ার পরে এখানে আপনি একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসের মধ্যে আপনি উপরে যা লিখবেন, যেমন আপনি যদি ইউটিউব লোগো তৈরি করতে চান, আপনি লিখবেন ইউটিউব লোগো। ইউটিউব লোগো, LOGO। ইউটিউব লোগো তৈরি করতে চান, ইউটিউব লোগো লিখবেন। এই যে ইউটিউব লোগো এখানে আসবে। এই যে অনেক ধরনের লোগো ইউটিউব এখানে আসবে। এখানে আপনি কি ধরনের লোগো তৈরি করবেন আপনার ইচ্ছা মতো। এখানে তবে একটা কথা আছে, এখানে কিছু কিছু ইউটিউব লোগোতে দেখবেন প্রো লেখা আছে। যেগুলো তো প্রো লেখা আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন না। এগুলো ইউজ করতে হলে আপনাকে টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে। আর নতুন ইউটিউবার হিসেবে প্রথমে আপনি টাকা দিয়ে কিনে ইউজ করার প্রয়োজন নাই। আপনি দেখবেন কোনগুলোতে প্রো নাই, যেগুলো তো প্রো নেই এগুলো আপনি ইউজ করবেন। প্রো নেই এরকমই আপনি অনেক পাবেন। আপনি যেই সম্পর্কে আপনি খোঁজেন, যেমন এডুকেশন সম্পর্কে খোঁজেন, তাহলে এখানে লিখবেন যে ইউটিউব লোগো, লিখবেন এডুকেশন, EDU, এডুকেশন লিখবেন। যে এডুকেশন সংক্রান্ত লোগো আপনার আসবে। এই যে এডুকেশন সংক্রান্ত লোগো আপনার আসবে। এই যে এডুকেশন সংক্রান্ত লোগো আসবে। এই লোগো গুলো আপনি, যেগুলোতে প্রো লেখা নাই, এগুলো আপনার সামনে নিয়ে এসে আপনি ইচ্ছা মতো আপনার লোগো তৈরি করতে পারবেন। এই যে সামনে চলে আসছে। এখন এগুলো রাখতে পারেন, এগুলো আপনি কাটতে পারেন, কেটে আপনি নিজে। এই যে টেক্সট আছে, টেক্সটের মধ্যে চাপ দিবেন। চাপ দিলে যে এড হেডিং, এই হেডিং এ যাবেন। হেডিং এ আপনি ইচ্ছা মতো আপনার যা লিখেন, যেমন রাইট এডুকেশন, রাইট এডুকেশন লিখলেন, রাইট এডুকেশন সেট হয়ে গেল। রাইট এডুকেশন লিখলেন, রাইট এডুকেশন সেট হয়ে গেল। এরকম আপনি আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারেন। এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে কারণ এই লোগো থেকে বেরিয়ে গেলাম। আবার আমি ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যে ধরেন আমরা থাম্বনেল তৈরি করব, তাহলে এই ইউটিউব, আমরা এডুকেশন সম্পর্কে থাম্বনেল তৈরি করব। ধরে নিলাম এডুকেশন সম্পর্কে থাম্বনেল আমরা তৈরি করব, তাহলে ইউটিউব থাম্বনেল লিখব, THUM, থাম্বনেইল। আজকে শুধু কিভাবে আমরা অ্যাপসে যাব এগুলো শিখবো। তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিও দেবো। লোগো তৈরি কিভাবে তৈরি করব, থাম্বনেল তৈরি কিভাবে তৈরি করব, ব্যানার কিভাবে তৈরি করব, সবগুলোর জন্য আলাদা ভিডিও দেব। যেমন এই যে ফাইভ ফাইভ হ্যাবিটস অফ সাকসেস অফ স্টুডেন্ট, এই যে এটার মধ্যে প্রো নেই, আমরা এটা নিলাম। এটা নেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আমরা এটা আমরা ডিলিট করে দিলাম। আমরা আমরা এখানে কিছু লিখতে চাইলে আমরা লিখতে পারবো, ডিলিট করতে চাইলে আমরা এগুলো ডিলিট করে দিয়ে নতুন সংযোজন করতে পারবো। এই যে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমরা নতুন সংযোজন করতে পারবো। এই সব ডিলিট করে দিলাম। এখন আমরা যদি গণিত সম্পর্কে হয় তাহলে এখানে আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো, বা অন্য যে কোনো সম্পর্কে হয়, আদার্স কিছু হলে আমরা এগুলো বাদ দিয়ে এখানে আমরা লিখতে পারবো, অথবা আমরা প্রয়োজনীয় টুলস এখানে রেখে আমরা লিখতে পারবো। পিছনে কালার চেঞ্জ করবো, কালারে চাপ দিব। এই যে আমাদের কালার সেট হয়ে গেছে। তারপরে এখানে আমরা কিছু লিখবো। লিখলে আমরা টেক্সটে চলে যাব। এই যে হেডিং এ আছে, লিখলাম যে আমরা যে একটা কিছু লিখলাম TTFGS, যা লিখলাম যে তাই হয়ে গেছে। এই লেখাটা আমরা ইচ্ছা করলে যে বড় করতে পারবো, ইচ্ছা করলে আমরা ছোট করতে পারবো। এই লেখাটাকে আমরা আমাদের মতো করে আমরা এটা এই যে উপরে নিতে পারবো, নিচে নিতে পারবো, যেভাবে ইচ্ছা ভাবে আমরা নিতে পারবো। এই কাজগুলো কিভাবে করব আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে শুধু দেখালাম যে কিভাবে থাম্বনেল, লোগো এগুলো আমরা তৈরি করতে পারি। তারপর আমরা যদি ব্যানার তৈরি করতে যাই, আবার লিখবো আমরা ইউটিউব ব্যানার। আমরা এডুকেশন সম্পর্কে তৈরি করতে গেলে আমরা সব ঠিক রাখবো, ঠিক রেখে লিখবো আমরা ইউটিউব ব্যানার। আর ব্যানারটা হচ্ছে একটা চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে আমাদের যে কোনো চ্যানেল দাঁড় করানোর জন্য আমাদের একটি সুন্দর একটি ব্যানার লাগবে। যেমন এই যে একটা ব্যানার তৈরি করা আছে, রাইট ইজ এডুকেশন দেখায়, এই যে একটা ব্যানার। ব্যানারটা এইভাবে তৈরি করার কারণ হচ্ছে যে আমাদের
এই যখন আমরা কম্পিউটারে দেখবো আমরা পুরো সাইজটা দেখতে পারবো, আর যখন আমরা মোবাইলে দেখবো তখন কিন্তু ওই যে মধ্যের অংশটুকু মোবাইলে শো হবে, পুরোটা মোবাইলে স্ক্রিনে দেখা যায় না, যার জন্য এরকম করলে আমাদের ভালো হয়। তারপর আমরা এগুলো যেমন এটা তৈরি করলাম, তৈরি করার পর আমরা যদি ডাউনলোড করি, তাহলে এই যে এখানে ডাউনলোড অপশন আছে, এখানে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে সেভ ইমেজ, এই যে ইমেজ সেভ হয়ে আমাদের সরাসরি গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে যাবে, আমরা ইচ্ছে মতো আমাদের যে কোনো চ্যানেলে আমরা এটা সেট করতে পারবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওকে করে রাখবেন। আর কিভাবে আমরা থাম্বনেল, লোগো এবং ব্যানার তৈরি করব পরবর্তী ভিডিওগুলোতে এগুলো তুলে ধরবো।